ओगो नबी प्यारा नबी तुम्हारी दरबार जेते गेले एक बार जेते चाই बारबार दू जहाने चले नबी तुम्हार जमीदारी दू जहाने चले नबी तुम्हार जमीदारी আল্লাহ সব কিছুর মালিক আল্লাহ সব কিছুর মালিক তুমি বন্টনকারী আমরা নবীর ভিখারি ঠিক না তোমার ক্ষমতা তরুণ আলেম যারা হইতাছে লেখাপড়া করো একটু কামেল পাঁচটা করে লইবা আর কেমনি কেমনি কথাকে হিক্কা লইবা আমি তো এমনি হিক্সা আস্তে আস্তে 22 বছর পরে না তাই হইছে আরে তোমার ক্ষমতা চলে আসমানে শুধু জমিনে নয় তোমার ইশারা মাগরিব হতে উল্টা আসর হয় তোমার ক্ষমতা চলে আসমানে শুধু জমিনে নয় তোমার ইশারায় মাগরিব হতে উল্টা আসর হয় তোমার মুজিজার কথাকে শেষ করিতে পারি তোমার মুজিজার কথাকে শেষ করিতে পারি আল্লাহ সব কিছুর মালিক তুমি বন্টনকারী আমরা নবীর ভিখারি কন্যা আমরা নবীর ভিখারি ও গো নবী প্যারা নবী তোমারই দরবার যেতে গেলে একবার যেতে চাই বারবার দু জাহানে চলে নবী তোমার জমিদারি আল্লাহ সব কিছুর মালিক তুমি বন্টনকারী আমরা নবীর ভিখারি জুড়ে কি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ হায় রে নবীর মুজিজার কথা বলছিলাম নবী আছে সব আছে নবী নাই কিছুই নাই ঠিক কি না বন্ধুগণ ধীরে ধীরে ও সামনে যাবে ইনশাআল্লাহ আমার নবী আপনার নবীর মুজিজার কথা কি বললো সাহাবায়ে কেরাম বলে ইয়া রাসূলুল্লাহ খুব তৃষ্ণা লাগছে পানি নাই পানি নাই আর নবীর কাছেও না নাই নবীর কাছে কি নাই না শব্দ নাই সাহাবীরা ডাক দিয়ে ইয়া রাসূলুল্লাহ নবী গো আমরার বড় তৃষ্ণা লাগছে পানি নাই আমার নবী কয় পাত্র দেখো কয় পাত্রের মধ্যে পানি নাই আল্লাহর হাবিব পাত্রের উপরে নবীর আঙ্গুল মুবারকগুলো এইভাবে ধরলেন ও বন্ধুরি আমরা যখন বাথরুমে যাই দেখবেন ঝর্ণা আছে না নাই ওই ঝর্ণার মধ্য থেকে যখন টিপ দেয় সুইচ দেয় তখন ঝর্ণার পানি যেমনে পড়ে সইরা সইরা পড়ে সাহাবায়ে কেরাম কয় আমরার ঘরে পানি নাই ক্ষুধার যন্ত্রণা জানবে হয়ে যায় আল্লাহর হাবিবের কাছে যখন বললাম আল্লাহর হাবিব বলে পাত্রটা আনো এনা হাদিসের পাশে ইনা উন পাত্র ওই পাত্রটা আনো এবার পাত্রটা আনলেন আল্লাহর হাবিব পাত্রের উপরে নবীর 5টা আঙ্গুল মুবারক এমন ভাবে ধরলেন সাহাবায়ে কেরাম বলে ও দুনিয়ার মানুষ নবী যখন এমন ভাবে আমাদের তৃষ্ণা লাঘবের জন্য আঙ্গুল মুবারক বলা এমন ভাবে ধরলেন আমরা তাকায়া দেখলাম ঝর্ণার পানি যেমনে ঝরে আমার নবীর আঙ্গুল মুবারক থেকে পানির ঝর্ণা জারি হয়ে গেছে এবার আমার নবী ডাক দিয়ে ও সাহাবীরা তোমরা পানি পান করছো নি কয় জি নবী করছি এবার আরেক সাহাবীকে নবী শুধু পান করি নাই ওই পানি দিয়ে গোসল করেছি সুবহানাল্লাহ করে রে ওই পানি দিয়ে গোসল করেছি কয় পাত্র ছিল কয়টা কয় একটা তো পাত্র ভরার পরে ডাকনা লাগাইলা তোমরা যে ডাইলা বদনা আছে না বদনার মধ্যে নালি আর কি নালি দিয়া দিয়া যে পানি দিয়া উজু করলা গোসল করলা মুখটা খুললে দেখছো নি ইয়া রাসূলুল্লাহ দেখি নাই আমার নবী বলে খুললা দেখো যখন পাত্রটা খুলেছে সবাই উজু গোসল করেছে খোদার কসম ওই পাত্রের এক ফোঁটা পানিও কমে নাই আল্লাহু আকবার এই হলো নবী পাকের মুজিজা মনে রাখবেন কয়টা বলি শুধু মনে রাখবেন কয়টা বলি শুধু মনে রাখবেন আপনারা তরুণ আলেমী দিন যারা আছেন আপনারা এগুলো শিখে ফেলবেন মুজিজাতুর রাসূল একটা কিতাব আছে মুজিজাতুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা কিতাব আছে এই কিতাবটা আপনারা রাখবেন দলিল সহকারে আছে মারহাবা করে বন্ধুগণ শুধুমাত্র তাই নয় আমার নবী আপনার নবী রহমাতুল লিল আলামিন মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে আজকে পীর সাহেবের দরবার কি করছে জানেন নি পীর সাহেবের দরবারে যখন আমি সারাদিন তো 1 ঘন্টা ঘুমাইয়া দিনের বেলা মিটিং করে ডাইরেক্ট কোটিয়া দিয়ে এসে মাহফিল করছি ওখানে মাহফিল শেষ করে এখানে আইছি আবার পরে ফাল কতলা আছে না
নবীর প্রেমের ফাল, ওই ফালগুলো আমার বের দিয়া লাইছে। কথা কইতে কইতে হঠাৎ করে কই আমার একটা খারাপ লাগতেছে, বালিশ দিয়ে একটু ফইরা রইছি, ঘুম তো আর নাই। এরপর আবার উঠতে গেলাম, ওঠার পরে আবার মাহফিলের মধ্যে আসলাম রে। ও বন্ধু রে, মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার নবী ডাক দিয়ে কালি রে, আমার চক্ষু মুবারকে একটু ঘুম পেয়েছি, আমি একটু ঘুমাবো। ইয়া রাসূলুল্লাহ নবী গো, বালিশ তো নাই, আমার উরুটা যদি বালিশ বানিয়ে দিই ঘুমাইবেন নি? আমার নবী মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর উরু মুবারকটারে বালিশ বানাইয়া আমার নবী এমন ভাবে মাথা মুবারকটা রাখলেন। রাখার পরে আসরের নামাজের পর আমার নবী একটু ঘুমালেন। ওই দিক দিয়ে যাইতে যাইতে মাগরিবের টাইম হয়ে গেল। ওই মুহূর্তে সূর্যটা ডুবে গেছে। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীরে ডাক দেয় নাই। আমার নবী ঘুম মুবারক দিকে ওইটা ডাক দিয়ে কয়, আবু বকর, ও আবু বকর, তোমার চোখের পানি কেন ছলছল করে? ইয়া রাসূলুল্লাহ নবী গো, একটু আগে সূর্যটা ডুবে গেছে, কোনোদিন তো আমার কোনোদিন তো আমার নামাজ কাজা হয় নাই। আজকে আপনি আমার উরুর মধ্যে ঘুমাইলেন, আমার চোখের সামনে সূর্যটা ডুবে গেছে, বড্ড মায়া লাগছে নামাজের জন্য, এই জন্য আমার চোখের পানি চলে এসেছে। আল্লাহর হাবিব ডাক দিয়ে বলে, আলী রে, তুমি কেন আমার ডাক দিলা না? ইয়া রাসূলুল্লাহ নবী গো, ডাক দিন কারে, যে কষ্ট পাইলে তো নামাজি হবে না, আপনার ডাক দিলে যদি আপনি কষ্ট পান, এই জন্য আপনার ডাক দেই নেই। আপনার ডাক দিলে যদি আপনি কষ্ট পান, এই জন্য আমি আপনারে ডাক দেই নেই। আমার নবী ডাক দেখে, আলী, তুমি আমার সন্তুষ্টির জন্য আমার ডাক দেও নাই, নামাজটা লাগে বুঝি মায়া লাগতেছে। ও আলী, নামাজ পড়বানি? কই নবী গো, সূর্য তো ডুববা গেছে, নামাজ করবো কি? আরে হাসতে হাসতে কত নামাজ ছাইরা দিতেছি, কম মনে ঘুমায়া ঘুমায়া কত নামাজ আমরা ছাইরা দিতেছি, খেলাধুলা কইরে কত নামাজ ছাইরা দিতেছি। আলী গো, নবী গো, ও মায়ার নবী, সূর্য ডুবে গেছে, নামাজ কেমনে পড়ুম? হয়তো কাজা পড়মু। আল্লাহর হাবিব আলীর দিকে তাকায় কয়, আলী, নামাজ কাজা হবে না রে, ওয়াক্তের নামাজই পড়বা। কয় নবী, কেমনে পড়মু? আল্লাহর হাবিব পশ্চিম দিকে তাকায় কয়, সূর্য রে, আমার আলী দি মনটা কেমন কেমন করে। ও সূর্য, আসরের নামাজের টাইমে যেই জায়গায় ছিলি, ওই জায়গার মধ্যে উঠা তিনবার কোন ইয়া রাসূলুল্লাহ, হে সূর্য, আসরের নামাজের টাইমে যেই জায়গায় ছিলি, ওই জায়গার মধ্যে আমার আলী যেন নামাজটা পড়তে পারে। আলী রাদিয়াল্লাহু তাআলা কয়, নবী আমার কত ভালোবাসে রে, ইশারাটা দিতে দেরি, আসমানের ফিসের ডুবন্ত সূর্য আমি আলীর জন্য আসরের টাইমে চলে এসেছি। ওয়াজটা ফেলে দিয়ে যাবেন না আজকা। নবীর সামনে আলী কয়, নবী গো, জীবনে কোনোদিন নামাজ কাজা হয় নাই। আমার নবীজি, আপনার নবী দুনিয়ার থেকে বিদায় হওয়ার সময় আয়েশারে কয়, আয়েশা, আমার একটা কম বালিশ দাও। বালিশ দিলেন। শেষ সময় কয়, আয়েশা রে,
কেমন কেমন যেন লাগতেছে। সলাৎ সলাৎ সলাৎ, নামাজ নামাজ নামাজ, তিনবার নবী নামাজের কথা বলছি। এই জন্য পাঠদাতার রহমত সিদ্দিকের দরবারের বাবারা টাইমে টাইমে নামাজটা পড়ে নিয়েন। এই জন্য মনে রাখবেন, প্রেমিকের নামাজ বৃথা যায় না, প্রেমিকের নামাজ দিদারে পরিণত হয়, প্রেমিকের নামাজ মেরাজে পরিণত হয়। কথা কোন ঠিক কিনা? এই জন্য আমার যুবক ভাইয়েরা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আঙ্গুল মোবারকের ইশারা দিয়া ওই সূর্যকে আসরের টাইমে নিয়ে আসছে মুজিজা। এবার আমার নবীর তৃতীয় নম্বর মুজিজা, রাসূল যখন আবু জাহেলের সামনে গেল, আবু জাহেল বলে, তুমি যে নবী প্রমাণ কি? আমার নবী বলে, তুমি কি প্রমাণ চাও? কই, নবী যদি হইতে থাকো, হইয়া থাকো, আকাশের চারটারে দুই ভাগ করো। যা বলে আবু কুবাইস পাহাড় নামক জায়গায় দাঁড়াইয়া কাবা ঘরের সামনে সাফা মারওয়া, সাফা মারওয়ার পরে হলো আবু জাহেলের বাড়ি, আবু জাহেলের বাড়ি ওর সামনে হলো নবী যে ঘরে আগমন করছে। নবীর আগমনের ডান পাশ দিয়ে, আগমনের ঘরের ডান পাশ দিয়ে হলো জাবালে আবু কুবাইস। এই জায়গাগুলো আমি ম্যাপ করে করে ঘুরছি, ইতিহাস পড়ে পড়ে খুঁজে বাইর করছি। ওই পাহাড়ে গুড়ার মধ্যে দাঁড়াইয়া আঙ্গুল মুবারকের ইশারা দিয়া আমার আল্লাহর হাবিব আকাশের চাঁদকে দুই ভাগ করে ফেলেছেন। কোন মানুষের পক্ষে কি সম্ভব ওই চাঁদ দুই খণ্ড করা? সম্ভব না। এক গেল 3 নম্বর। 4 নম্বর মুজিজা বড় হৃদয় বিদারক। একটু মনে কষ্ট না নিয়ে কথাগুলো শুনবেন। আল্লাহর হাবিব বলে, কি ব্যাপার? ইয়া রাসূলুল্লাহ, আমার চোখ দুইটা ঝুলে গেছে। আমার নবী বলে, তুমি কি চোখ চাও না জান্নাত চাও? ইয়া রাসূলুল্লাহ, আমি চোখ চাই। আল্লাহর হাবিবের কাছে চোখ নিয়ে আসলেন। আল্লাহর হাবিব আঙ্গুল মোবারকের ইশারা দিয়া ঝুলন্ত চোখটারে গোড়ার মধ্যে লাগাইয়া এই থুতু মোবারক দিয়ে প্রলেপ দিছে। দেওয়ার পরে আমার নবী কয়, হে কাতাদা, তুমি আগের চাইতে কেমন দেখতেছো? কাতাদা বলে, নবী গো নবী গো নবী গো, আমি আগের চাইতে আরো ভালো দেখতেছি। এই হলো আমার নবীর 4র্থ নম্বর মুজিজা। 5ম নম্বর মুজিজা হলো, নবী ঘরের মধ্যে ঢুকার পরে ফাতেমারে ডাক দিলেন। জোরে কোন কারে ডাক দিলেন? এই ফাতেমাকে আমাদের পর্দার ফাতেমার মতো, যে এই ফাতেমা হলো পাঞ্জাতনের সদস্য, যে এই ফাতেমা হলো জান্নাতের টিকিট দেনেওয়ালা, যে জান্নাতের চাবি নিয়ে দাঁড়ানেওয়ালা। ও বন্ধু, ওই ফাতেমার ঘরে নবী ঢুকলেন। ঢোকার পরে আমার নবী ডাক দিয়ে, কে ফাতেমা কেমন আছো? আমার ফাতেমা বলি, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর রহমতে ভালো আছি। আমার হাসান হুসাইন কয় তারা পেটের ক্ষুধায় শোয়া থেকে উঠতে পারে না। এবার আমার নবী, আপনার নবী কয়, এ হাসান এ হুসাইন, যেই মাত্র 2 জনকে আমার নবী ডাক দিলেন, লাফ মারা দাঁড়ায় গেছে। মা ফাতেমা বলে, ও হাসান হুসাইন, আমি তোমারই এমন ভাবে ডাকলাম, খোদার কারণে তুমি দাঁড়াইতে পারো না, কিন্তু তোমার নবী এসে ডাক দিল, তোমার নানা জান এসে ডাক দিল, তুমি লাফ দিয়া উঠে গেলা, কেমনে সম্ভব? মারে হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ডাক দিয়ে বলেন, ও আম্মা জান, আমার নানা জানের চেহারা যখন দেখি আমার ক্ষুধা দূর হয়ে যায়। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? আল্লাহু আকবার বলে না কেন? রহমতে আলম নূরে মুজাসসাম, রহমতে আলম নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানাই ওই নবীর ঘাম, বলো না সাহাবীরা আতর বানাই ওই নবীর ঘাম। চিনো জানো মানো কেমন আমার নবীজি, চিনো জানো মানো কেমন আমার নবীজি, যাহারে প্রেমে পাগল চন্দ্র তারকারাজি। তোমরা আরো শুনবানি সুন্দর কাহিনী, আরো শুনবানি সুন্দর কাহিনী। জান্নাতের রোমে রোমে লেখা নবীর নাম, বলো না জান্নাতের রোমে রোমে লেখা নবীর নাম। রহমতে আলম
নূরে মুজাসসাম রহমতে আলম নূরে মুজাসসাম সাহাবে ওই নবীজির ঘাট উস্তুনে হান্নানা একটা খেজুর গাছের নাম যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম বলো না উস্তুনে হান্নানা একটা খেজুর গাছের নাম যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম গাছটা নবীর বিরহে কাঁদিতে রহে নবীর বিরহে কাঁদিতে রহে হতবাক হইল যত সাহাবায়ে কেরাম বলো না হতবাক হইল যত সাহাবায়ে কেরাম সবাই বলতে পারবেন রহমতে নবী নূরে মুজাসসাম রহমতে আলম নূরে মুজাসসাম সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না ও বন্ধু নবী যখন দেখলেন হাসান হুসাইনের পেটের মধ্যে খাবার নাই তিনি চলে গেলেন সোজা জঙ্গলার ভিতরে মুজিজা কারে কয় কত প্রকার শূন্য যান মুজিজা করতে কি জানেননি কয় নবীদের মাধ্যমে যত অলৌকিক ঘটনা ঘটে এটাকে বলা হয় মুজিজা আর ওলিদের মাধ্যমে যত অলৌকিক ঘটনা ঘটে এইগুলাকে বলা হয় কারামত কথা কোন ঠিক কিনা আমার নবী জঙ্গলের ভিতরে যাইয়া এক খ্রিস্টানকে ডাক দিয়া কয় ও খ্রিস্টান তোমার মধ্যে কোনো কাজ আসেনি আমার নবী কর্ম পদ্ধতি আমাদেরকে শিখিয়ে দিয়ে গেলেন খ্রিস্টানের আন্ডারেও কর্ম করা জায়েজ আছে বেতন নেওয়া জায়েজ আছে কাজ করো কিন্তু ভিক্ষা করো না কথা বলেন ঠিক কিনা হ্যাঁ বন্ধু আমার নবী আপনার নবী যাওয়ার পরে কি কাজ আসেনি কয় একটা কাজ আছে কয় কি কাজ আছে কয় একটা কূপের থেকে একটা বালতি পানি তুলবা তোলার পরে দেখবা একটা বালতির বদলতে একটা খেজুর দেওয়া হবে এবার এমন ভাবে আমার নবী হাত মুবারকের ভিতরে এমন ভাবে আমার নবী আপনার নবী হাত মুবারক দিয়ে দিয়ে এমন ভাবে 39টা বালতি পানি তুললেন 40 বালতি পানির জন্য বালতিটা যখন কূপের মধ্যে দিলেন বাবা ওই মুহূর্তে কূপের রশি ওই বালতির রশিটা ছিঁড়া কূপের ভিতরে বালতিটা পড়ে গেছে এবারে খ্রিস্টানে আসছে আয়েশা ডাক দিয়া বলেন কি ব্যাপার বালতি দিয়া পানি তুলেন না কেন আমার নবী ডাক দিয়ে কই আমি বালতি 39টা তুলেছি 40 বালতি দেওয়ার পরে বালতির রশিটা ছিঁড়া বালতিটা নিচে পড়ে গেছে আমার দেশের মধ্যে দেখবেন কিছু কিছু মালিক আছে গার্মেন্টসের মালিক যেখানে দেখবেন একটা সুতা ফাইলে বেতন বন্ধ করে দেয় আছে না নাই ওই মুহূর্তে খ্রিস্টান ডাক দিয়ে বলেন তুমি 39টা তুলেছ আর একটা বালতি তুলতে যাইয়া রশি ছিঁড়ে গেছে কিন্তু এটা আমি বুঝি না বালতি না তুললা দিলে তোমাকে একটা খেজুর দিবা না ওই মুহূর্তে আমার নবী অধিকারের স্লোগান ধরলেন আমার নবী অধিকারের স্লোগান ধরলেন আমি বালতি দিয়ে পানি তুলেছি 39 বালতি আমাকে প্রাপ্য 39 বালতির প্রাপ্য দিয়া দেন এটা হলো আমার অধিকার এই জন্য ন্যায্য অধিকার এবার ওই খ্রিস্টান ডাক দিয়ে কয় আমার আন্ডার অনেক মানুষ জীবনে চাকরি করছে আমার মুখে মুখে কথা বলতে পারে নাই নবী যখন অধিকারের কথা বললেন ওই মুহূর্তে খ্রিস্টানটা উত্তেজিত হইয়া আমার নবীর গাল মোবারকে একটা থাপ্পড় মারলেন জোরে জোরে কি নাউজুবিল্লাহ বলা যাবে না আমার নবী একটা কথাও বলে না আমার নবী রুমালটা দিয়ে গাল মোবারকের থাপ্পড়টা ঢাকলেন এবার আমার নবীজি ওই কূপের ভিতরে যাইয়া যে আঙ্গুল মোবারকটা ইশারা করেছে ওই কূপের ভিতর দিকে শুধু বালতি উঠে নাই এক বালতি পানি সহকারে বালতি উপরে উঠে গেছে এই আমাজে মানি না জুড়ে বলেন না সুবহানাল্লাহ এরপরে আমার নবী
40টা খুরমা লইয়া বাড়ির মধ্যে চলে গেল। হঠাৎ করে খ্রিস্টানে কয়, নবীরে মারার পরে দিয়ে আমার শান্তি, আমি যারে মারলাম মারার পরে দিয়ে শান্তি লাগে না, আমার হাতটা দিয়ে কেমন জানে কেমন অস্থির অস্থির লাগে। আমি কারে মারলাম রে? এইটা কি ওই লোকটা নি রে যার কাছে আমার মা কালিমা ফিরা মুসলমান হয়েছিল? আমি তো আম্মারে জিগাইলাম, আম্মা গো তুমি খ্রিস্টান ধর্ম ছাইরা কালিমা পড়লা, কার কাছে পড়লা? এবার মা আমারে কইছিল, পুত্রে আমি এমন জনের কাছে কালিমা পড়ে মুসলমান হয়েছি যারে মারলেও মারে না, যারে মারলেও মারে না, যারে কষ্ট দিল কোনো কিছু কয় না, যার চেহারা দেখলে বড় মায়া লাগে। এই লোকটা কি ওই লোকটা নি? আমার কাছে তো মনে হয় এই লোকটা এলো সেই লোক। এই কথা চিন্তা ভাবনা করে বাম হাতের মধ্যে তলোয়ারটা নিছে, ওই ছুরিটা লইয়া এই জায়গার মধ্যে এমন ভাবে কুবানো শুরু করছে, নিজের হাতটা নিজে কাইটটা ফালাইয়া আমি কারে মারলাম, এমন জোরে থাপ্পড় মারলাম, কিন্তু থাপ্পড় মারার পরেও একটা প্রতিবাদ করে নাই। আবার লোকটা আঙ্গুলের ইশারা দিয়ে বালতিরে তুইলা ফালাইছে। নিঃসন্দেহে তিনি সাধারণ কেউ না। ও বন্ধু রে, বন্ধু রে, ও বাবা, আমার নবী আপনার নবী রাহমাতুল্লিল আলামিন হিন্দি মিনটাবে বাড়িতে চলে গেছি। এই লোকটা নিজের হাত কাইটা ফালাইছে, ওই কাটা হাতটার বাম হাতে লইয়া সোজা দৌড় মারছে সন্ধানে। সামনে যাইয়া দেখে একটা মসজিদ, মসজিদের মধ্যে একজন সাহাবী, ওই সাহাবীর নাম হলো সালমান ফার্সি। ওই লোকটা কাটা হাত লইয়া যখন মসজিদের দরজায় দাঁড়াইছে, সালমান ফার্সি ভয় পাইয়া গেছে। জিজ্ঞেস করে, তুমি কেন গো? ভাই আমার পরিচয় জাইনো না, জানার দরকার নাই, আগে বলো না আমার নবী কোথায় আছে, নবী কোথায় আছে? এই কথা বলার পর সালমান ফার্সি তার বাড়ির মধ্যে নিয়ে গেছে। আর আমার নবীজি মাথা মোবারকের ভিতরে এই উল্না এই চাই আমার নবীর রুমাল মোবারক এই জায়গাটা ডাইকা রাখছে। ফাতেমা তো পাগল বিড়ি, যদি দেখা লাগালের মধ্যে থাপ্পড় দাগ একটাও খাইব না, জিগাইব কেডা মারছে, মন খারাপ করো। নবী ডাইকা বৈশা রইছে। ওই সালমান ফার্সি লোকটারে লইয়া নবীর ঘরের দরজায় এসে ফা করো আল বাবা, দরজার মধ্যে যখন বাবু যখন দরজার মধ্যে যখন টুকা দিল, আমার নবী ঘরের দরজা খুললেন। খুললে দেখতেছেন যে এই লোকটা নবীরে মারছিল, ওই লোকটা হাতের মধ্যে কাটা হাত নিয়ে দাঁড়ায় রয়েছে। আজকের যে আমার কিশোরগঞ্জকে মাইরা দে বৈরবের দুর্যোগনের ফাইলে তার আমি দুই রকম মারলে কি লেগা, অথচ আমার নবীর বাড়িতে কাটা হাত লিয়ে গেছে। নবীরে মারার পরেও আমার নবীর সামনে কাটা হাত লিয়ে দাঁড়ানোর পরে আমার নবী চিন্না ফালাইছে। আর খ্রিস্টান লোকটা কাটা হাত লিয়ে কাঁপতাছে, এই দিক দিয়ে রক্ত ঝরতেছে আর চোখের পানি ফালাইতেছে। আমার নবী প্রথম দেখাই কয়, কি ব্যাপার আপনি যে আমার থাপ্পড় দিছেন, আপনার হাতের মধ্যে কোনো ব্যথা পাইছেন? আমার নবী ডাক দিয়ে, ও পাগল, আপনি যে আমারে মারছেন আপনার হাতের মধ্যে কোনো ব্যথা পাইছেননি, আপনার হাতের মধ্যে কোনো ব্যথা পাইছেননি। পাগলাকে কিরা আমার দিয়ে পাগল করে লাইব? ওই কাঁচা হাত লইতে আমার দিন নবী পাগল করে লাইব? নবী গো, এ কেমন নবী? মারলে মারে না, আবার আমার খবর নিতেছে আমার হাতের মধ্যে ব্যথা পাইছিলি। ও পৃথিবীর মানুষ, এবার লোকটা নবীর ডাক দিয়ে কয়, ও মায়ার নবী গো, আগে জানলে তোমায় দুঃখ দিতাম না। আপনি যে আল্লাহর বন্ধু আগে আমি জানতাম না, জানলে আমি কোনো দিন জানলে দিন তোমায় দুঃখ দিতাম না। আগে জানলে তোমায় দুঃখ দিতাম না। যেই দিন আমি তোমায় দেখিলাম, আঘাতের পরে যেন হৃদয়ের মাঝে তোমায় জায়গা করে দিলাম। জুড়ে কি আল্লাহু আকবার বলা যাবে না? ওরে কাছে নি
কুলে নিয়া কাছে নিয়া তুলে নিয়া নিবাও মনের বেদনা আগে জানলে তোমায় দুঃখ দিতাম না। ও বাবারা আমার নবী ডাক দিয়ে কই আপনি ব্যথা পাইছেননি? এই লোকটা চোখের পানি ফেলে কই কেমন নবী রে, মারলেও মারে না, মারার পরেও প্রতিশোধ নেই না। নবী গো আমারে মাফ করে দেন, আমারে কালিমা পড়াইয়া মুসলমান বানাইয়া দেন। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? ওই লোকটা দৌড় মারছে, নবী গো আমার বিদায় দেন, এখন থেকে আমি মালিকানা একটাই, সবাইরে কালিমার দাওয়াত দিমু। সুবহানাল্লাহ, আর জোরে গোনা সুবহানাল্লাহ। কিসের দাওয়াত দিবে? কালিমার দাওয়াত দিবে, কালিমার দাওয়াত দিবে। এবার আমার নবী বলে খামোশ, দাঁড়াও। দাঁড়াইলেন, কই তুমি যখন আমারে মারছিলা যাতে কি ছিলা? কয় খ্রিস্টান। তুমি যখন হাতটা কাটছিলা যাতে কি ছিলা? কয় খ্রিস্টান। তুমি যখন আমার বাড়িতে আসছো তুমি কি ছিলা? কয় খ্রিস্টান। তুমি আমার কাছে কালিমা পড়ার আগে কি ছিলা? কয় খ্রিস্টান। এখন কালিমা পড়ার পরে তুমি কি? কয় আমি মুসলমান। এখন কথা হলো আসার সময় আসছো খ্রিস্টান হইয়া হাত কাটা লইয়া, আর এখন মুসলমান হইয়া কাটা হাত লইয়া গেলে কি মোস্তফার দরবারের শান থাকিবি রে বাবা? ডাক দিয়ে ও আল্লাহর বান্দা তোমার হাতটা আমার হাতে দাও। কাটা হাতটা নবীর হাত মোবারকের মধ্যে দিলেন। দেওয়ার পরে আমার নবী সুপারগুলো ঘামের মতন নবীর থুতু মোবারকটা কাটা জায়গার চতুর্দিকে প্রলেপ লাগাইয়া এমন ভাবে হাতটা অ্যাডজাস্ট করে দিয়েছে। আমার নবী ডাক দিয়ে বলে পাগলা তুমি এখন হাতটা কেমন অনুভব করতেছো? নবী গো ও নবী, মানুষের হাত কাটলে দাগ থাকে, আপনি যে আমার সার্জারি করছেন আমার দাগ হইতো নাই। আমার এখানে দাগ আসেনি, কথা কর, দাগ আসেনি। কবরের বাসের বাড়ির দাগ মাদ্রাসায় বাইরেছে, মাদ্রাসায় বাইরে ছিল, বেতফাড়া দিকে কবর থেকে বাস তুলে নিয়ে বেরিয়েছে, দাগ হনো আছে, আসেনি রে বাজি। হ্যাঁ, আমি কি করছি জানেননি? যেই দিন থেকে মাদ্রাসা স্কুলে বেত উঠাই দিছে আমি ওই দিন থেকে বলছি এই ছাত্র শিক্ষকের গায়ে হাত দিবে। শাসন শাসন উঠাই দিছে, আমার ছেলেকে মারবেন না, আমার ছেলেকে টাচ করবেন না। মারলেন কেন? গার্জিয়ানরা গিয়ে ধমক দেয়। যেদিন থেকে বলেছি বেত উঠাই দেওয়া হয়েছে আর শিক্ষকদেরকে জবাবদিহি করে, সেদিন থেকে বলেছি এই সন্তান ভালো ছাত্র হবে না যারা উস্তাদের সঙ্গে বিয়াদবি করে। কথা বলেন ঠিক না বেঠি? সাবধান বলে দিলাম, শুধু মাথায় মারবেন না, পিঠের চামড়া উঠে ফেলবেন। আমি তো ব্যাডমিন্টনের বাসের মধ্যে বাইন্দা ফিরেছি ছাত্রদেরকে। আমি 9 বছর চাকরি করেছি। কয় বছর? 9 বছর চাকরি করেছি। মাদ্রাসা সুপার ছিলাম, সহকারী ছিলাম, প্রভাষক নিবন্ধন ছিল, সহকারী নিবন্ধন ছিল। এতদিন আমি কামিল মাদ্রাসার মুহাদ্দিস হয়ে প্রিন্সিপাল হয়ে যেতাম। আমার 12 বছর অভিজ্ঞতা, 14 বছর অভিজ্ঞতা হয়ে যেত। প্রভাষক ছিলাম 2010 সালে। মনে হয়েছে না এই যে কয়েকদিন আগে নামছি, মানে না কিছু না জেনে আমরা নামছি। যারা আমার এই ওজনগুলা জানে তারা বুঝে। ডাব্লিউ মৌলবীর কাছে আসে না কেন? জানে যে এদের অস্তিত্ব থাকতো না। কথা কন ঠিক না বেঠিক? যেই নবীর থুতু মুবারক লাগা সার্জারি হয়ে যায় সেই নবীকে আমাদের মতো ডাক দিয়া বলে এখন তুমি কি দেখো? ডাক দিয়ে বলছি ইয়া রাসূলুল্লাহ, আগের চাইতে হাতে আমরা দ্বিগুণ শক্তি পাইতেছি। আরো বড় করে বলেন না সুবহানাল্লাহ। সেই নবীকে আমাদের মতো বললে কি ঈমান থাকবে? আমার নবীর পক্ষে কারা কারা আছেন? 2 হাত তুলে। শীত কিসের আবার? আল্লাহ জিন্দাবাদ।
আল্লাহু আকবার জোরে কর। পারদা দারুর রহমত সিদ্দিকিয়া দরবার শরীফ, আরো জোরে কর না আল্লাহু আকবার। তাহলে আমার নবীর সঙ্গে কাহার কোনো তুলনা আছে? তাইলে আমি বোঝাতে চেষ্টা করতেছি ওই কথাটাই, নবীর মতো কেউ, যেই নবীর থুতু মুবারক আমাদের মতো না, যেই নবীর রক্ত মুবারক আমাদের মতো না, যেই নবীর পায়খানা মুবারক আমাদের মতো না, সেই নবী কখনো আমাদের মতো হতে পারে না।